দ্বিতীয় যে আমলটি মানুষকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয়, সকল গুনাহ মাফ করে দেয়, সে আমলটি হলো যদি কোনো ব্যক্তি সুন্দর এবং উত্তম রূপে ওযু করে। উত্তম রূপে ওযু কিভাবে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহিদ ইসলামিক টিভিতে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে এমন একটি আমল নিয়ে। আমার জীবনের মধ্যে পেরেশান, আমি ঋণগ্রস্ত, আমি হতাশাগ্রস্ত, এখন আমি এটার থেকে কিভাবে বের হতে পারি, আমি কিভাবে আমার এই টেনশন থেকে মুক্তি পেতে পারি, চলুন জেনে নেওয়া যাক ইসলাম আমার এই টেনশন দূর করা নিয়ে কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলে গেছেন এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের কি সান্ত্বনার বাণী আমাদেরকে শুনিয়েছেন। চলুন কথা না বলে বিস্তারিত আমাদের ভিডিওতে আমাদের প্রিয় আলেমের জবান থেকে শুনে নেই কি কি আমলের মাধ্যমে আমাদের জীবনের সব পেরেশান এবং সব টেনশন দূর হয়ে যেতে পারে। কথা না বাড়িয়ে চলুন আমাদের ভিডিওটি বিস্তারিত শুরু করা যাক ইনশাআল্লাহ। দ্বিতীয় যে আমলটি মানুষকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয়, সকল গুনাহ মাফ করে দেয়, সে আমলটি হলো যদি কোনো ব্যক্তি সুন্দর এবং উত্তম রূপে ওযু করে। উত্তম রূপে ওযু কিভাবে হয়? উত্তম রূপে ওযু হবে তখন যখন এই ওযুতে আপনি কোনো পানির অপচয় করবেন না। আমরা আজকাল শহুরে জীবনে এমনকি গ্রামেও আমরা ট্যাপে ওযু করি। বেশিরভাগ মানুষ ট্যাপে ওযু করতে গিয়ে যে পরিমাণ পানি আমরা ব্যবহার করি, নিচে যদি একটা বালতি রেখে আপনি একটু দেখার চেষ্টা করেন যে কি পরিমাণ পানি আপনি ব্যবহার করেন, তো দেখা যাবে একবার ওযুতে প্রায় এক বালতি পানি পুরোপুরি লেগে যায়। ঠিক না ভাই? ঠিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে অপচয় করতে নিষেধ করেছেন। ঈমানদার কখনো অপচয় করতে পারে? পানি আমার ট্যাঙ্কিতে অনেক আছে, এই অজুহাতে আমি পানি অপচয় করব না। আমার ট্যাঙ্কিতে থাকতে পারে, আরেকজন ট্যাঙ্কিতে নাও থাকতে পারে। সমুদ্রেও যদি কেউ ওযু করে, সেখান থেকে পানি নিয়ে ওযু করার সময় যেন অপচয় না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। এজন্য আপনার ওযুটা সুন্দর হবে তখন যদি আপনি ওযুতে অপচয় না করেন। টানাটানি না করে পুরো ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। দ্বিতীয়ত, আমরা অনেকে কথা বলতে বলতে ওযু করে বিসমিল্লাহ বলি না। ওযু শুরুতে বিসমিল্লাহ বলতে ভোলা যাবে না। তৃতীয়ত, ওযুতে মেসওয়াক করতে হবে। বেশিরভাগ মুসলমানরা মেসওয়াক ভুলে গেছে। আমরা শুধুমাত্র ব্রাশ এবং টুথপেস্ট নির্ভর হয়ে গেছি। আপনি ব্রাশ টুথপেস্ট ব্যবহার করেন, কিন্তু মেসওয়াকের যে ফজিলত, মেসওয়াকের যে উপকারিতা, এর যে মর্যাদা, এটা কখনো অন্য কোনো বিষয় দ্বারা অর্জিত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল, যে আমলটা করতে করতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, সেটার নাম মেসওয়াক। মেসওয়াক এমন একটি আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য কষ্টকর হবে এই আশঙ্কা না থাকলে আমি মেসওয়াক করাটাকে অপরিহার্য করে দিতাম, বাধ্যতামূলক করে দিতাম, সবার জন্য এটাকে আবশ্যক করে দিতাম, প্রত্যেক নামাজে, প্রত্যেক ওযুতে। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের বিভিন্ন জায়গায় তার দৈনন্দিনে বারবার তিনি মেসওয়াক করতে থাকতেন। এজন্য মুসলমানের পকেটে মেসওয়াক থাকবে। দাঁতের মধ্যে মেসওয়াকের ঘর্ষণের ফলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, এটা নানাভাবে প্রমাণিত। অনেক উলামায়ে কেরাম বলেছেন মেসওয়াক এর মাধ্যমে মানুষের ঈমানে মৃত্যু নসিব হয়। অতএব মেসওয়াক আপনার ওযুতে যেন অবশ্যই থাকে। ওযুর মধ্যে সুন্নাহ সম্মত ওযু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেটা যেন হয়। শীতে বিশেষ করে ওযু করার সময় আমরা অনেকে খুব তাড়াহুড়া করে ওযু করি। কনুইর এদিকে হয়তো শুকনা থেকে যায়, অথবা কানের লতিতে শুকনা থেকে যায়, কিংবা কপালের উপরে শুকনা, বিশেষ করে পায়ের গোড়ালি এবং গিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমাদের পায়ের গিরা এবং গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ভালো করে ডলে ওযু করো, ওযুর যত্ন নাও, বিশেষ করে শীতের সময়। অতএব উত্তম রূপে যখন আপনি ওযু করবেন, এরপর যদি কেউ দাঁড়িয়ে আল্লাহর জন্য সালাত আদায় করে, ওযুর তাহিয়াতুল ওযু সালাত আদায় করে, অথবা যে কোনো সালাত আদায় করে, এরপরে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর মর্যাদা বর্ণনা করে এই সালাতের পর, তাহলে সেই ব্যক্তিকে এবং আল্লাহর দিকে সে ধাবিত হয়, দুনিয়ার সব কিছু ভুলে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা জিকির করে, আল্লাহর দিকে মনোনিবেশ করে, মনকে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু করে, আকৃষ্ট করে এবং আল্লাহকে স্মরণে আনে। তাহলে যে উত্তম রূপে ওযু করে, এরপরে দাঁড়িয়ে সালাত আদায় করে, নামাজ পড়ে, এরপরে নামাজ পড়ার পর আল্লাহর প্রশংসা করে,
আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর মর্যাদা বর্ণনা করে, এই সবগুলো হয়ে যেতে পারে সূরা ফাতিহা পড়লে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা হয়ে গেল। পুরো ভিডিওটি যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।